কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছ কেন পাপ। কথা কয় না কোন শহরের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছ কেন পাপ। কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছ কেন পাপ। বোরকা একটা পরছ তুমি, মুখটা রাখছ খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? বোরকা একটা পরছ তুমি, মুখটা রাখছ খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদেরকে বলবো, মা ও মা, তোমার আমার আমল ফাতেমার থেকে বেশি নয়, তোমার আমার আমল খাদিজার থেকে বেশি নয়। তারা শুধুমাত্র মাথার কাপড় একটু উড়ে গেছে, তারা কাঁদতেছে, আর তুমি কি এমন আমল করছো? সারাদিন নিজের দেহটা মানুষের কাছে উপন্যাস হিসেবে দেখাইছো, সিনেমার প্রদর্শনী দিছো। মা এখনো সময় আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দিবে কি দিবে না? যারা বলেন দিবে কি দিবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর এদিক সেদিক যাব না। ওই দেখি ইমাম হোসেনকে এমন কইরা বন্দি কইরা রাখছে বাজান। এইদিকে ফাতেমার পর্দা উড়িয়ে গেছে, ফাতেমাও কান্দে, কিন্তু আমার জমিনে মা তুমি কেন ফাতেমার মতন হইতে পারো না? তুমি কেন খাদিজার মতন হইতে পারো না? মাগো তুমি কেন পেট বাইর করো? এইটা হইল কবিরা গুনাহ। এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে বাজার। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউল হিকায়াত নামক কিতাবের ভিতরে সামদেশের একজন নারীর কথা বর্ণনা করেছেন। আল্লাহর বান্দি যুবতী নারী যতদিন দুনিয়ার জমিনে ছিল, ও বাজান সদা সর্বদা পেট পিড়ে বাহির করে ঘুরতো, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি ওটের মতন ঝাঁকড়া চুল। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দিকে যেই জায়গায় দাফন করেছে এইটা মানুষ চলাচলের রাস্তা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবর থেকে আওয়াজ আছে, ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। ও বাজার, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। এই বয়ানটা আপনি আমার বোনকে শোনাইবেন, আপনি আমার ভাবিরে শোনাইবেন, আপনি আপনার মারে শোনাইবেন। ও বন্ধু, ওই এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে। দিনে তাবলীগের কিছু মানুষ যখন যায় বাজান রে, ওই কবর থেকে আওয়াজ আসে। এলাকার মানুষগুলো এলাকার আলেম ওলামাদেরকে খবরটা জানায় নাই। আলেম ওলামা এলাকার মুরব্বী সহ একটা মিটিং করে, মিটিং এর পর তারা ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নেয়। ও বন্ধু, এইবার কবর যখন খনন করতে আসে, কবরের একদিক যখন খনন করা হয়েছে, ওই কবরের ভিতরে আলো দিয়ে দেখি ওই কবরের ভিতরে আল্লাহর বান্দির গায়ে পোশাক নাই, ওই আল্লাহর বান্দির কাফনের কাপড় কবরের একদিকে, আল্লাহর বান্দি আর একদিকে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। মুরব্বী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি এই কাপড়টা নিয়া তুমি তোমার লজ্জা স্থানকে ঢাকো। ও বাজার, এবারে ওই যুবতী নারী ডাক দিয়ে কই, চাচা, ওই কাপড় যখনই আমার গায়ের মধ্যে রাখি, তখনই আমার গায়ের মধ্যে ধাঁধা কইরা আগুন ধইরা যায়। চাচা, আমারে একটা কিছু দাও গো, আমি আমার লজ্জা স্থানটা আবরণ করব। এইবারে একটা চাদর দিয়ে যখন দিয়েছে, আল্লাহর বান্দি মহিলা ওই চাদর দিয়ে নিজের লজ্জা স্থানটা ডাকিয়া দৌড় দিয়ে নিজের বাড়িতে গেছে। নিজের বাড়িতে যখন গেছে, এলাকার মধ্যে আওয়াজ উঠে গেছে, আল্লাহর বান্দি জিন্দা হইছে, মৃত ব্যক্তি জিন্দা হইছে। হাজার
বাজার যুবক ওই যুবতীর বাড়িতে যাইয়া ডাক দিন, কই যুবতী, আমি তোমার চোখের পাগল ছিলাম, আমি তোমার চুলের পাগল ছিলাম, তুমি একটু দরজা খোলো। মেয়ে দরজা খুলে না। এক পর্যায়ে একজন যুবক, এলাকার প্রভাবশালী একজন যুবক, ওই কবরের মানে ওই যুবতীর ঘরের দরজা খুলিয়া ঘরের ভিতরে ঢুকেছে। ঢুইকা দেখে রে যুবতীর প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়লে যেমন আগুন দিলে ধোয়া ওঠে এমনি করে ধোয়া উঠতেছে। চোখ বিশ্রী হয়ে গেছে, ঠোঁটটাও বিশ্রী হয়ে গেছে, শরীরের গঠনটা এমন তাকের বিশ্রী হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পয়রা দেয়, সেন্সলেস হয়ে গেছে।